পৃথিবীতে যখন কোনো মায়ের কাছে তার সব সন্তান ফিরে আসে, কিংবা তার বাবার কাছে সব সন্তানগুলো যে যেখানে থাকুক একসাথে হয়, তখন ওই বাবার জন্য ওই মায়ের জন্য ওই দিনটা ঈদের দিনের মতো হয়ে যায়। আর যেই ঈদের দিনে সন্তানরা একসাথে হয় না, ওই ঈদের দিন মায়ের মন খারাপ থাকে, সারাদিন মন মলিন, বাবার মনটা চেহারাটা মলিন। কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার সন্তানরা এই ঈদে বাড়িতে আসে না, এই জন্য মনটা আমার খারাপ। তো জুমার দিন যেহেতু আল্লাহ তাআলার বিভিন্ন বান্দারা, এমনও বান্দা আছে পুরো সপ্তাহ জুড়ে যারা একবারও আসে নাই মসজিদে, তারাও যখন মসজিদে এসে হাজিরা দেয়, তখন আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, তোমরা না গত সপ্তাহে আমার এই বান্দার নাম জাহান্নামীদের খাতায় লিখতে চেয়েছিলে? তোমরা না আমার সাথে চ্যালেঞ্জ করেছিলে আমার এই বান্দা কোনোদিন আর মসজিদে আসবে না, আর মসজিদে ফিরবে না, কোনোদিন আমাকে আর সিজদা দিবে না, রুকু দিবে না? ওই যে দেখো আমার বান্দা, ও আসছে আমার কাছে হাজিরা দিতে, আমার কাছে তওবা করতে, আমার কুদরতি পায়ে সিজদা দিতে, আমার কাছে মাথা নত করতে। যাও সমস্ত ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দার পেছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু আফসোস হয় কখন? যখন আমি জুমায় উপস্থিত হলাম, আল্লাহ আমাকে নিয়ে ফেরেশতাদের সামনে বড়াই করলেন, কুদরতের প্রকাশ করলেন যে দেখো, তোমরা বলেছিলে, তোমরা চ্যালেঞ্জ করেছিলে আমার বান্দা আর কোনোদিন মসজিদে ফিরবে না। ওই যে আমার বান্দা মসজিদে ফিরেছে। এরপরে যখন সে আবার আসরে অনুপস্থিত থাকে, তখন ফেরেশতারা আবার তার নামটা নিয়ে আল্লাহ তাআলার কাছে যায় যে ওগো আল্লাহ, আপনি না জুমার সময় বলেছিলেন আপনার এই বান্দা মসজিদমুখী হয়ে গেছে, তওবা করেছে, জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বে না। ওই যে দেখেন আপনার বান্দার তওবার অবস্থা, জুমার সময় তওবা করে আসলো, জীবনে আর নামাজ ছাড়বে না, আসর থেকেই তার আবার ছাড়া শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে বলেন, ওর নামটা জাহান্নামীদের খাতায় লিখো না, অপেক্ষা করো, দেখবে আমার বান্দা কোনো একদিন আবার আমার কাছে ফিরে আসবে। কারণ আমার বান্দা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। যেদিনই আমার বান্দার বুঝে আসবে আমার রব সবচেয়ে আমার আপন, আমার মালিক সবচেয়ে আমার প্রিয়, সবচেয়ে আস্থাভাজন, বান্দা ওই মুহূর্তে আবার ফিরবে। তোমরা অপেক্ষায় থাকো, দেখবে আমার বান্দা একদিন আবার এসে আমার কাছে হাজিরা দিবে। এইভাবে প্রতি সপ্তাহে অনেকের এমন হয় যে পুরো সপ্তাহ আমরা নামাজে অলসতা করি, আসি না, শুধু জুমাবারে আমি এসে হাজিরা দিই, তো আল্লাহ নারাজ হন না, আমাকে তার বান্দার খাতা থেকে নাম কেটে দেন না, বরং 1000 বছর আমার আল্লাহ অপেক্ষা করতে রাজি যে বান্দা তুমি যদি 1000 বছর পরেও ফিরো, তবুও তুমি তোমার মালিককে এসে দেখবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। 1000 বছর পরে এসেও বান্দা তুমি আমাকে দেখতে পাবে, আমি ওই আল্লাহই যিনি তোমাকে মাফ করার জন্য এখনো পর্যন্ত প্রস্তুত এবং তৈরি আছে। এজন্য আল্লাহর ঝিমুনিও নাই, তন্দ্রাও নাই, আছে জীবনী আছে, আল্লাহ কোরআনে ক্লিয়ার করছে। এজন্য দেখবেন একজন সিকিউরিটি গার্ড, 10 তলা একটা বাড়ি, 40টা ফ্ল্যাট, এখানে এই 40টা ফ্ল্যাটের সব মালিকরা রাত্রে ঘুমায়, কিন্তু সিকিউরিটি গার্ড নিচে জাগ্রত থাকে। কখন কোন স্যারের কি প্রয়োজন হয় সে তা পূরণ করার জন্য ব্যস্ত থাকে। কিন্তু এই ফ্ল্যাটের মালিকদের দাম বেশি না ওই সিকিউরিটি গার্ডের দাম বেশি? দাম বেশি কার? ফ্ল্যাটের মালিকের। তার ইনকাম কত আর ওই গার্ডের ইনকাম কত? তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি সৃষ্টি করেছি, উচিত ছিল পুরো রাত তুমি আমাকে পাহারা দিবে, আমি বিশ্রাম নিব। কিন্তু বান্দা যাও, আমি তোমার প্রতি দয়া করলাম, রাত তোমাকে দান করলাম, সারা রাত তুমি ঘুমাবে, আর আমি আল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে তোমারে পুরো রাত পাহারা দিব। এই জন্যই তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, ও মানুষ, পৃথিবীর কোন জিনিস তোমাকে তোমার এত দয়ালু আল্লাহর ব্যাপারে ধোঁকা দিল? যে আল্লাহ সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেন তোমার আমার জন্য, এমন মালিক তুমি কোথায় পাবে? অফিসের বসের বাজারের ব্যাগটাও তো আমি টানি,
তার মনটা খুশি করার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমার কোনো সংসার নাই যে আমার সংসারের বাজারের ব্যাগ তোমার টানতে হবে, তুমি তোমার সংসারের বাজারের ব্যাগ টানবে, কিন্তু ব্যাগটা হাতে নেওয়ার সময় বিসমিল্লাহ বলে হাত টানবে, আমি আল্লাহ ব্যাগ টানার সময়ও তোমাকে নফল ইবাদতের সওয়াব দান করে দিব। তো এমন মালিক তুমি কোথায় আর খুঁজে পাবে? তোমার বাবাও তো মাসে মাসে টাকাটা না দিলে হাতে মনটা খারাপ হয়ে যায়। কিন্তু বান্দা তুমি যে বছরের পর বছর নাফরমানির মধ্যে ডুবে থাকো, বছরের পর বছর তুমি আমার বিরুদ্ধাচারণের মধ্যে তুমি ডুবে থাকো, বান্দা আমি নারাজ হই না। এলাকার মানুষ নারাজ হয়ে যায় যে এমনও মানুষ হয় এক ওয়াক্ত নামাজ পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন, ও আমার হাবিব আপনি ঘোষণা দেন, আপনি আমার পক্ষ থেকে বলেন, ও আমার বান্দা, অর্থাৎ দুনিয়ার সব মানুষ তোমাকে আমার বান্দার নাম থেকে বাদ দিয়ে দিলেও আমি আল্লাহ যত অপরাধ তুমি করো, যত অন্যায় তুমি করো, কোনদিন আমার খাতা থেকে তোমার নাম বান্দা আমি কেটে দেই না। তাই আল্লাহ আয়াতের মধ্যে ডাক দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দারা। অর্থাৎ পেশায় যদি তুমি চোর হও তবুও তুমি আমার বান্দা, পেশায় তুমি যদি ডাকাত হও তবুও তুমি আমার বান্দা, পেশায় তুমি একজন রিকশাওয়ালা হও তবুও তুমি আমার বান্দা, পেশায় তুমি যত বড় পদে থাকো তবুও তুমি আমার বান্দা, তুমি খানা খেতে পারো তবুও আমার বান্দা, খানা খেতে পারো না তবুও তুমি আমার বান্দা, তোমার চাকরি আছে তবুও তুমি আমার বান্দা, চাকরি নাই তবুও আমার বান্দা, তোমার মুখে দাড়ি নাই তবুও আমার বান্দা, দাড়ি আছে তবুও আমার বান্দা, বয়স 40 বছর তবুও তুমি আমার বান্দা, 65 বছর চোখে দেখো না তবুও তুমি আমার বান্দা। অর্থাৎ আল্লাহ এক কথায় বলে দিলেন, বান্দা তুমি যেমনই হও তুমি আমারই বান্দা। যেমনই আমি হই, আমি কার বান্দা? আল্লাহর বান্দা। সমাজের মানুষ আমাকে ঘৃণা করতে পারে, যেই লোকের ব্যবহার ভালো না, আল্লাহ বলেন ওরে তো আমি সৃষ্টি করেছি, ওর ব্যবহার ভালো না হলেও ও কার? ও আমারই। এই জন্য দেখবেন নেশাগ্রস্ত ড্রাগ যারা নেয় সেই ছেলেটাও তার মায়ের কাছে গেলে 3 বেলা খানা খেতে পারে কি পারে না? পারে। মা বলে দুনিয়ার মানুষ আমার সন্তানকে দূর দূর করে তাড়িয়ে দিলেও ওরে তো আমি পেটে ধরেছি। আল্লাহ এখান থেকে বোঝাতে চান, বান্দা তোমার মা যদি তোমাকে কয়েক মাস পেটে ধারণ করার কারণে তোমাকে সন্তান পরিচয় দিতে ভুল করে না বান্দা, তাহলে তুমি কিভাবে ধারণা করো আমি আল্লাহ তোমাকে এতটুকু অপরাধের কারণে ভুলে যাব? বরং আমি আল্লাহ তো ওই আল্লাহ, একজন ফেরাউনকেও আমি আল্লাহ না খেয়ে রাখি নাই, তারে আমি অসুস্থতা দেই নাই, বিপদ আপদ থেকে বাঁচিয়েছি। কারণের মতো ব্যক্তিকেও এত নাফরমানি করা সত্ত্বেও আমি আল্লাহ তাকে খাওয়ার ব্যবস্থা করেছি, রাতে আরাম করে ঘুমানোর ব্যবস্থা করেছি। বান্দা তাই যত অন্যায় করো, যত অপরাধ তুমি করো, একবার ফিরে আসো, অবশ্যই অবশ্যই তুমি তোমার আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে দেখতে পাবে। কিন্তু আমাদের অভাব যেটার, সেটা হলো যে আমি ফিরতে রাজি না, আমি ব্যাক করতে রাজি না, ভুল রাস্তায় আছি তো এখানেই থাকবো, পেছনে যাব না। আমি বাস যাব একদিকে, আরেক দিকে 2 কিলোমিটার ভুল পথে এগিয়ে আছি, চিন্তা করি আমি যদি এখন পেছনে যাই 2 কিলোমিটার পিছনে পড়ে যাব। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এত মেহেরবান, তুমি যে এই যে পেছনে আসার কারণে 2 কিলোমিটার পিছনে পড়বে, এই 2 কিলোমিটার আমি আল্লাহ তোমার পক্ষ হয়ে তোমাকে এগিয়ে দিব। কিভাবে? যে তুমি 50 বছরের জিন্দেগিতে একটা সিজদা আমারে দাও নাই, একটা রুকু তুমি আমাকে দাও নাই, তুমি যেই দিন এসে আমার কাছে খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ তোমার এই 50 বছরের গুনাহ প্রথমে মাফ করব। এরপরে এই 50 বছর যে তুমি পিছনে পড়লে, এর বিনিময়ে বান্দা আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি এই 50 বছরের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তোমারে বান্দা আমি পিছনে পড়তে দিব না। দুনিয়ার বাবা মায়েরা সন্তানকে পিছনে পড়তে দেয়? দেখবেন বাবা সন্তানকে আগে দিয়ে পিছনে পিছনে বাবা হাঁটে। স্কুলে যাচ্ছে তো সন্তান আগে, বাবা পিছনে। আল্লাহ বলেন, বান্দা এটা তোমার বাবাকে আমি শিখিয়েছি, কারণ আজীবন তোমাকে আমি সামনে রেখে আমি পিছন থেকে তোমাকে গাইড করি, যেন পৃথিবীর কোনো মানুষ
তোমার ক্ষতি করতে না পারে। এই জন্য আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ করে বলেছেন, আমি আল্লাহ যদি বান্দা তোমার উপরে ওঠাতে চাই, তোমারে যদি আমি সম্মান দিতে চাই, তো পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমাকে সম্মান হানি করার। আর আমি আল্লাহ যদি তোমাকে অপমান লিখে রাখি তোমার জন্য, পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে সম্মান দিতে চাইলেও তুমি সেটা গ্রহণ করতে পারবে। এই জন্যে অনুরোধ, আজকে আমরা যারা এই জমাতে উপস্থিত হয়েছি বা হব, টার্গেট করি যে জীবনে নামাজ যা ছুটেছে সামনে থেকে আর এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যুবক ভাইদের প্রতি বিশেষভাবে অনুরোধ, যুবক বয়সের ইবাদতকে নবীদের ইবাদতের সাথে তুলনা করা হয়েছে। এজন্যে আরশের ছায়ায় যারা ছায়া পাবে, এদের মধ্যে একটা শ্রেণী আছে, যেই শ্রেণীটা কোনো বৃদ্ধ মানুষ হতে পারবে না। ওয়ারাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদিল্লাহ, ওয়ারাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক তার জীবনটাকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, বন্ধুদের সাথে আড্ডায় গিয়ে নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, যাকাত ছাড়ে না, হজ সে ছাড়ে না, অন্যায় কাজ সে করে না। আল্লাহর হাবিব বলেন, যেই যুবক আল্লাহর ইবাদতের মধ্যে নিজের জীবনটা কাটাতে পারবে, হাসরের ময়দানে আমার আল্লাহ ওই যুবকদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আরশের ছায়ার নিচে স্পেশাল চেয়ার আল্লাহ রাখবেন। ওই চেয়ারের মধ্যে যেই যুবকরা যুবক বয়সে ইবাদত করতে পারবে, তাদেরকে আল্লাহ তাআলা একজন একজন করে ডাকবেন, আর আল্লাহ নিজে ইস্তেকবাল করে ওই আসনের মধ্যে বসতে দিবেন। আজকে আমরা সম্মানের জন্যই, একটু ক্ষমতার জন্যই তো পেছনে দৌড়াই আরেকজনের, না? আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার মানুষ তোমারে কিসের ক্ষমতা দিবে? ক্ষমতা দিবে, কিন্তু তুমি ভোগ করতে পারবে না, কবরে চলে যাবে। কত মানুষ পদ পাওয়ার পরেও কার্যকর হওয়ার আগে সে দুনিয়া ছেড়ে চলে যায়। প্রমোশন হয়েছে, কার্ডটা নিয়ে বাসায় আসতেছে, আসার সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কার্ড আর সে নিয়ে পৌঁছাতে পারে নাই, আরেকজন পৌঁছে দিয়েছে। আল্লাহ বলেন, বান্দা, কিন্তু আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা, এমন সম্মান দান করব, যেই ক্ষমতার কোনো শেষ নাই, যেই সম্মানের কোনো শেষ নাই, কারণ সেইখানে তোমার মৃত্যু বলতে কিছু নাই। আজীবন তুমি সেই সম্মান ভোগ করতে পারবে। এজন্য বিশেষভাবে অনুরোধ, যুবক ভাই যারা আমরা আছি, টার্গেট করি অন্তত নামাজটা যেন আমার না ছোটে। পরবর্তী জেনারেশন আমরাই। আজকে এই মুরব্বীরা যদি আমাদের ছেড়ে চলে যায়, আল্লাহ না করুক, দেখা যাবে মসজিদ খালি, দেখা যাবে ইবাদতের জায়গাগুলো খালি পড়ে আছে। কারা এই হাল ধরবে? এই হাল আমরা যুবক যারা আছি তাদের ধরতে হবে। মুরব্বীরা আজকে দেখা যায় অনেক সময় পুরো সামনের কাতার ধরে মুরব্বীরা, যুবকদের পাওয়া যায় না। একটু ফিকির করি, যেই মানুষগুলো এখন বৃদ্ধ হয়েছে, তারা এক সময় আমার মতোই যুবক ছিল, আরো স্ট্রং বেশি ছিল। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা তুমি বড় দুর্বল। সকালে ভালো, দুপুরেই ভালো না, দুপুরে ভালো, রাত্রে হসপিটালে ভর্তি। কিন্তু বলেন তো, প্রতিদিন কয়টা কুকুর হসপিটালে ভর্তি হয়? কয়টা গরু হসপিটালে ভর্তি হয়? তো আল্লাহ বোঝাতে চাচ্ছেন, বান্দা তুমি বড় দুর্বল, তুমি একমাত্র চলতে পারো আমি আল্লাহর মেহেরবানির কারণে। তাই আর ভুল পথে তুমি থেকো না, সঠিক পথে আসো। ওই পথে আসো যেই পথে গেলে আমি আল্লাহকে পাওয়া যায়, আমি মাওলাকে পাওয়া যায়। এজন্যই তো সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বারবার বান্দা আল্লাহর কাছে আবদার করে, ও আল্লাহ, দুনিয়ার কোন সম্মান, দুনিয়ার কোন অর্থ আমি চাই না, টাকা আমি চাই না, ক্ষমতা আমি চাই না, দাপট আমি চাই না, বরং সিরাতে মুস্তাকিম আমি চাই। অর্থাৎ যেই পথে গেলে আমি আপনার দেখা পাই, আপনার সাক্ষাৎ আমি পেয়ে যাই। প্রত্যেকটা নামাজের মধ্যেই, সুন্নত হোক নফল হোক, এই দোয়া আছে কি নাই? আছে। আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাকে দিলেন, কিন্তু পরে আমি নিলাম না। কতটা আল্লাহ তাআলা তখন কষ্ট পান। আপনি কারো কাছে টাকা ধার চাইলেন যে ভাই আমাকে 1000 টাকা দেন, তিনি বহু কষ্ট করে ম্যানেজ করলেন আপনার জন্য টাকাটা। এরপর যিনি আপনার জন্য এই কষ্ট করে টাকাটা ব্যবস্থা করলেন, তিনি আপনার বাড়িতে গিয়ে খোঁজেন, আপনি বললেন যে আমার টাকা লাগবে না, তিনি কষ্ট পাবেন না? তো সেইখানে আল্লাহ তাআলার মতো এমন মহান জাত, যার কাছে আপনি 2 হাত তুলে চাইলেন, আল্লাহ আমাকে সরল সঠিক পথ দেখান, ওই পথ দেখান যেই পথে গেলে আমি আপনাকে পাই। এরপর যখন আল্লাহ রাস্তা খুলে দেন, তখন দেখে বান্দা ওই রাস্তায় নাই, অন্য রাস্তায় চলে। এই জন্য সাবধান আমরা হয়ে যাই।
সাবধান আমরা হয়ে যাই। এজন্য মসজিদে ঢোকার আগে প্রয়োজনে একবার খাটিয়াটা দেখে আসব। প্রতি জুমাবারে যখন একবার ঢুকবো অন্তত খাটিয়াটা একবার দেখে আসব। আর নয়তো ঘরের মধ্যে একটা খাটিয়ার ছবি করে এরপর বাধাই করে রেখে দিব, প্রতিদিন একবার করে দেখবো আর মনকে জিজ্ঞেস করব যে ও মন, একদিন তুমি এই খাটিয়ার মধ্যে উঠবে কি উঠবে না? যদি ওঠো তাহলে তোমার পরিবর্তন হতে হবে, আর যদি বলো না তোমার উঠতে হবে না, তাহলে যেভাবে ইচ্ছা চল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন বান্দাকে কবর দুইবার করে ডাকে, একবার সকালে একবার রাতে, প্রতিদিন কবর ডাকে, ডেকে বলে আমার কাছে তোমার আসতে হবে। আমি একাকিত্বের ঘর, ওইখানে বন্ধুদের আড্ডা সন্ধ্যার পরে চলবে না, ওইখানে এসার পরে বন্ধুদের সাথে চায়ের আড্ডা চলবে না, ওইখানে তোমার একা থাকতে হবে। তোমার বন্ধুরা সব চায়ের আড্ডাতেই থাকবে, তোমার সাথে কেউ থাকবে না, তুমি একা এসেছো, একাই তোমার কবরে যেতে হবে। যমজ ভাই একসাথে জন্ম হয় কিন্তু কবর আলাদা আলাদা হয়। কি বোঝাইতে চান আল্লাহ? যে বান্দা আসার সময় হয়তো একসাথে আসতে পারো, কিন্তু যাওয়ার সময় আলাদা আলাদা যেতে হবে। প্রত্যেকের কবরে আলাদা সওয়াল জবাব হবে, প্রত্যেকের কবরে আলাদা জান্নাত অথবা জাহান্নামের ব্যবস্থা করা হবে, প্রত্যেকের নামে নামে। এমন না যে জাহান্নামের শাস্তি দুইজন মিলে আমরা ভোগ করব, এই সুযোগ নাই। এই জন্য যে আয়াতের তেলাওয়াত আমরা করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ এই কথাগুলোই বলেছেন। মাত্র 7টা আয়াত অনুবাদ করব, দু একটি করে কথা বলে শেষ করে দিব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলেন, ও মানুষ, এত আদর করে তোমাকে আমি সৃষ্টি করলাম, জীবন ভর তোমার খেয়াল আমি রাখলাম, তোমার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, বাড়ির ব্যবস্থা আমি আল্লাহ করলাম, জমির ব্যবস্থা আমি আল্লাহ করলাম, তোমার সুস্থতার জিম্মাদারি আমি আল্লাহ নিলাম। কিন্তু বান্দা, এরপরেও যখন তুমি ভুল পথে হাঁটো, এরপরেও যখন তুমি অন্যায়ের পথে হাঁটো, নিজের জিন্দেগি তুমি নষ্ট করো, পাপাচার তুমি করো, অপরাধের মধ্যে তুমি থাকো, বান্দা মনে রেখো, মৃত্যুর পরে তোমার আরো একটা জীবন আছে। সেই কথা মনে করিয়ে আল্লাহ বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন, বান্দা, হাসরের ময়দানের আগে, দুনিয়ার জীবনের পরে কবর নামক একটা জিন্দেগি তোমার সামনে অবশ্যই আসবে। বান্দা, ওই দিন তুমি দুনিয়ার আলো আর দেখতে পারবে না। ওপরে তাকাবে মাটি দেখা যায়, ডানে তাকাবে মাটি, বামেও মাটি, নিচেও মাটি। বান্দা, লাইটের কোনো আলোর ব্যবস্থা থাকবে না, ফ্যানের কোনো ব্যবস্থা থাকবে না, গরম থেকে বাঁচার কোনো পথ তোমার থাকবে না। বান্দা, তুমি হাউমাউ করে কান্না করবে, তোমার চিৎকারের আওয়াজ তোমার বাবাও শুনতে পাবে না, তোমার মাও শুনতে পাবে না, তোমার বন্ধুও শুনতে পাবে না, তোমার ভাই বেড়াদার আত্মীয় স্বজন বান্দা কেউ শুনতে পাবে না। একা একা জীবন তুমি কবরের মধ্যে চিল্লাবে, হাউমাউ করে কাঁদবে। বান্দা, ওই মুহূর্তে তোমার কান্না শোনার মতন একজন মানুষও তুমি কাছে পাবে না। তাই আল্লাহ বলেন, বান্দা, একটা জীবন তোমার আছে, ওই জীবনের জন্য একটু প্রস্তুতি নিও। এক জায়গায় একটা প্রোগ্রামে আমরা যাই, যাওয়ার আগে চেক করি তো আমার ওষুধের বোতলটা আছে কিনা, আমার পাগড়িটা, মেসোয়াকটা, আমার টিস্যু পেপারটা আছে কিনা চেক করি না, টাকাটা ঠিক মতো নিলাম কিনা, টিকিটটা নিলাম কিনা চেক করি। আল্লাহ বান্দাকে এই আয়াতের মধ্যে মেসেজ দেন, বান্দা, তোমার কবরে যাওয়ার একটা পাসপোর্ট আছে, কবরে যাওয়ার জন্য একটা ভিসা আছে। পাসপোর্ট হলো ঈমান। যদি পাসপোর্ট না থাকে বান্দা, ভিসা দিয়েও কাজ হয় না। এক নম্বরে হচ্ছে কবরে যাওয়ার পাসপোর্ট। কি বলেন, কি পাসপোর্ট? ঈমান হচ্ছে কবরে যাওয়ার পাসপোর্ট। 2 নম্বরে হচ্ছে ভিসা। ভিসা হচ্ছে নেক আমল। আপনার কাছে পাসপোর্ট আছে, সৌদি চলে যেতে পারবেন? পারবেন? ভিসা ছাড়া সম্ভব? সম্ভব না। তো পাসপোর্ট হচ্ছে কবরে যাওয়ার পাসপোর্ট কি? ঈমান। কবরে যাওয়ার ভিসা কি? নেক আমল। এই পাসপোর্ট এবং ভিসা যদি থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বান্দা, কবরে যাওয়ার সময় যদি তোমার পাসপোর্ট অর্থাৎ ঈমান, ভিসা যদি নেক আমল থাকে, তাহলে এই 3.5 হাত মাটির ঘর আল্লাহ তোমাদের জন্য জান্নাতি ঘর বানিয়ে দিবে। আর যদি ঈমান আর নেক আমল না থাকে, শুধু চেহারা আছে, বডি আছে, আর হুঙ্কার আছে, পদ আছে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি কবরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এই কবরটাকে জাহান্নামের গর্তে পরিণত করে দিবে। অটোমেটিক জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। দুনিয়ার মতো হুঙ্কার সেখানে চলবে না, বরং সওয়াল জবাব হবে। মার রব্বুকা, দুনিয়ায় যদি আমার পাসপোর্ট ভিসা নিয়ে যাই তো অনেক সময় প্রশ্নও করে না, পাসপোর্ট দেখে দেখেই সব পূরণ করে ফেলে। ইমিগ্রেশন যখন হয় সব কথা আমারে আপনারে জিজ্ঞেস করে না, ওই পাসপোর্ট এবং ভিসার মধ্যে এই তথ্য লেখা আছে, দেখে দেখে পূরণ করে। কি বোঝাতে চাচ্ছি আমি, যে আপনার যখন পাসপোর্ট ভিসা ঠিক থাকবে তখন মার রব্বুকা প্রশ্ন করেও জানা লাগবে না, বুঝবে যে যার পাসপোর্ট এবং ভিসা আছে সে বৈধ অবৈধ না। তো এই জন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা জীবন যদি তুমি নষ্ট করো তাহলে ফি আযাবি জাহান্নামা খালিদুন, চিরস্থায়ী জাহান্নামের শাস্তির মধ্যে তুমি থাকবে। দুনিয়ার কষ্টের শেষ আছে না? দুনিয়ার কষ্টের শেষ আছে। আপনি 2 দিন ধরে খানা খান না, কারো না কারো চোখের মধ্যে পড়বে, কেউ একটু মায়া করে আপনারে দুমুঠো ভাতের ব্যবস্থা করবে। আপনি বৃষ্টিতে ভিজতেছেন ভিজতেছেন ভিজতেছেন, অনেক সময় এমন হয়, আমার নিজের চোখে দেখা, যে প্যাসেঞ্জার ড্রাইভারের মাথার উপরে ছাতাটা ধরে বসে আছে, মায়া লাগে, যাহার এই লোকটা সকাল থেকে ভিজতেছে, একটু তার মাথার উপরে ছাতাটা ধরি। এটাও একটা বড় নেক আমল, এই উসিলায় আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিতে পারেন। তো এই যে আমি পিছনে বসে তার মাথায় ছাতা ধরতেছি মায়ার জন্যে, মায়ার জন্যই তো। কিন্তু আল্লাহ বলেন, বান্দা ফি আযাবি জাহান্নামা খালিদুন, বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে কত মায়া তোমাকে করলাম, নামাজ তুমি পড়লা না তবুও আমি আল্লাহ তোমাকে খেতে দিলাম, নামাজ তুমি পড়লে না বান্দা তবুও তোমাকে সুস্থ রাখলাম, তোমার শ্বাস প্রশ্বাস আমি চালু রাখলাম, রাতের বেলা আরামে তোমাকে ঘুমাতে দিলাম, পরিবার নিয়ে শান্তিতে তোমাকে থাকতে দিলাম, সন্তান নিয়ে আরাম আয়েশে তোমাকে থাকতে দিলাম। বান্দা পুরো জীবন আমি আল্লাহ তোমার উপর দয়া করলাম, কিন্তু যখন তুমি এই দয়ার অবমূল্যায়ন করলে, জীবনকে ভুল পথে চালালে, বান্দা এবার তুমি আমার গজব দেখবে, জাহান্নামের মধ্যে আজীবন স্থায়ী তুমি থাকবে। পরের আয়াতে আল্লাহ বলেন, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, আল্লাহ বোঝাতে চান বান্দা জেলখানার কয়েদিরও তো একটু আসানি দেয়। কতক্ষণ শাস্তি দেওয়ার পরে অফিসার নিজে ক্লান্ত হয়ে যায়, যে একটু থাক 10 মিনিট পরে আবার। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমার যেই জেলখানা জাহান্নাম নামক জেলখানা, ওইখানায় যেই ফেরেশতাদেরকে আমি আল্লাহ নিযুক্ত করেছি, যেই দারোগা আমি নিযুক্ত করেছি, 1 সেকেন্ড সময় তোমাকে বান্দা শাস্তি দিবে না, 1 সেকেন্ড সময় তোমাকে শান্তিতে থাকতে দিবে না, বরং প্রত্যেকটা মুহূর্ত তোমাকে আঘাতের পর আঘাত করতে থাকবে। লা ইউফাত্তারু আনহুম, 1 মুহূর্ত সময় বান্দা তোমাকে স্বস্তি দেয়া হবে না। ওহুম ফীহি মুবলিসুন, বারবার বান্দা আবদার করতে করতে নিরাশ হয়ে পড়বে। জাহান্নামীরা তখন চিৎকার করতে থাকবে, ওগো আল্লাহ একটু শাস্তিটা কমিয়ে দেন, আর সহ্য হচ্ছে না, আর পারতেছি না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আল্লাহ বলেন আমার বান্দার আযাব সহ্য করতে করতে, শাস্তি সহ্য করতে করতে তার চামড়াগুলো পড়ে যাবে, চামড়াগুলো গলে যাবে, আমি আল্লাহ তখন নতুন চামড়া তার গায়ে দিব। বাদদালনাহুম জুলুদা গায়রাহা লিয়াযুকুল আযাব, যখন দেখবো বান্দার চামড়াটা পুড়ে গেছে, আমি আল্লাহ নতুন আরেকটা চামড়া দিব, যেন নতুন করে সে আবার শাস্তি ভোগ করতে পারে। চামড়া জ্বলে যাবে, গলে যাবে, চামড়াই নাই, তখন আল্লাহ বলবেন আমার বান্দার গায়ে নতুন চামড়া দাও, শাস্তি যেন ভালো করে ভোগ করতে পারে। এজন্য সূরা দোখানের মধ্যে আল্লাহ বলেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, আল্লাহ বলবেন ও বান্দা শাস্তি আস্বাদন করো, তুমি বড় প্রিয় আমার কাছে। কি করে বলবেন? অপমান করে বলবেন যে দুনিয়ায় না তুমি অনেক প্রিয় ছিলে, অনেক বড় স্যার ছিলে তুমি, তোমাকে দেখলে সবাই রাস্তা সাইড দিয়ে দিত, অটোওয়ালা দাঁড়িয়ে সালাম দিয়ে পরে যাইতো, নয়তো ডেকে জিজ্ঞেস করতে আমারে দেখো নাই, সালাম না দিয়ে চলে গেল। যে কলেজে ইউনিভার্সিটিতে সবাই তোমাকে বড় ভাই বলে সম্বোধন করত, আসো বড় ভাই, ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি দুনিয়ায় বড় সম্মানিত ছিলে, আসো আজকে সেই সম্মান তোমার দেখি কতটুকু টেকে।
বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আল্লাহ বলেন আযাব সহ্য করতে করতে বান্দা তোমার চামড়াটা পর্যন্ত গলে যাবে, এই চামড়া আমি আল্লাহ আবার পরিবর্তন করে দিব, নতুন করে আবার তোমার শাস্তি হবে। তো আল্লাহ তাআলা বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, তারা সেখানে নিরাশ হয়ে পড়বে, বারবার আল্লাহকে ডাকবে, ওগো আল্লাহ, এত আযাব এত শাস্তি আমরা সহ্য করতে পারি না, বরং একটু সময় আমাদেরকে একটু রেস্ট দেন, একটু আরাম একটু শান্তি আমাদেরকে দান করে, একটা দিন আমাদেরকে গ্যাপ দেন আল্লাহ, আর সহ্য হচ্ছে না মাবুদ, একটু আরাম আমাদের জন্য ব্যবস্থা করেন। আল্লাহ বলেন বান্দা সেই দিন আমাকে ডাকলে আর কাজ হবে না, দুনিয়ায় আমি আল্লাহ তোমাকে ডাক দেওয়ার সুযোগ করে দিয়েছিলাম, বলেছিলাম বান্দা যদি রাত 3টা বাজেও তোমার মনে পড়ে আসমানের দিকে তাকিয়ে একবার আমাকে আল্লাহ বলে ডাক দিবা, বান্দা আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব। কই বান্দা তুমি তো দুনিয়ায় আমাকে ডাকো নাই। এজন্য আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমি আল্লাহর দরজা খোলা, রাত 2:30 বাজেও তুমি যদি ডাক দাও আমি আল্লাহর জন্য সব সময় তোমার জন্য আমি আল্লাহ ফ্রি থাকি, একবার শুধু জবান দিয়ে আল্লাহ বলে ডাক দাও বান্দা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দিব। কিন্তু আমি এখন ডাকবো না, কিন্তু ডাকবো, আল্লাহ বলতেছেন ওহুম ফীহি মুবলিসুন, বান্দা ডাক দিয়ে কাজ হবে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে এরপরের আয়াতে আল্লাহও বলেছেন যে জাহান্নামীরা শেষে বলবে আল্লাহ একটু মৃত্যু দেন আমাদেরকে, একটু মরে যাই, একটু মরে শান্তি পাই। এরপরের আয়াতের মধ্যে বান্দা যখন নিজেকে নিয়ে আফসোস করা শুরু করবে যে আল্লাহর আমার প্রতি একটুও দয়া হয় না, মনের মধ্যে এটা আসবে, তাই আল্লাহ আগেই ক্লিয়ার করে দিলেন ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলবেন ও বান্দারা আমি তোমাদের উপর জুলুম করি নাই, শাস্তি দেওয়ার মাধ্যমে আমি তোমাদের উপর জুলুম করি নাই, লাগাতার শাস্তি দেওয়ার মাধ্যমে আমি জুলুম করি নাই, বরং ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, বান্দা দুনিয়ায় তুমি নিজের উপর জুলুম করে আসছো, বারবার তোমার জন্য আমি অপেক্ষা করতাম, ফজরে আসো নাই জোহরে অপেক্ষা করতাম, তোমার নাম আমি কাটি নাই, জোহরে আসো নাই আসরে অপেক্ষা করতাম, নাম আমি কাটি নাই, মাগরিবে আবার অপেক্ষা করতাম, নাম তোমার কাটি নাই, এশায় তোমার জন্য অপেক্ষা করতাম, তোমার নাম আমি কাটি নাই, শনিবার তুমি আসো নাই, রবিবার দিন সারা দিন আমি অপেক্ষা করলাম আসো নাই, সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার, এভাবে বছরের পর বছর চলে গেল, 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ পার হয়ে গেল, বান্দা তোমার নাম আমি আল্লাহ কাটি নাই, এখনো পর্যন্ত আমি আল্লাহ অপেক্ষা করি কোন দিন তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিবা, তোমার চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের হবে, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা তোমার চোখের পানি নাকের কাছে আসার আগে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। চোখের পানিটাই নাক বরাবর আসার আগে আল্লাহ মাফ করে দিব। তাই আল্লাহ বলতেছেন বান্দা এখন যে তোমার ডাক আমি শুনি না, এটা তোমার প্রাপ্য ছিল, একদিন আমি তোমারে ডাকতাম তুমি আসতে না, আজ তুমি আমারে ডাকবে পাবে না। এরপরে তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দার জবানের মধ্যে আগুন ভরে দাও, যেন আর কথা বলতে না পারে, একটা দেয়াল দিয়ে দাও যেন ওর কথার আওয়াজ, আমারে যে ও ডাক দেয় এই আওয়াজ যেন আমার পর্যন্ত না পৌঁছায়। আল্লাহ তখন এতটা কঠোর হবে। এরপর শেষে জাহান্নামীরা দেখবে যে আল্লাহকে ডেকে কাজ হচ্ছে না, তখন কি করবে আল্লাহ বলেন ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তখন জাহান্নামের নিয়োজিত যে ফেরেশতা তার নাম হচ্ছে মালিক, কি নাম তার নাম কি মালিক, কোরআনে আছে। ওই শাস্তির ব্যাপারে যিনি প্রধান দারোয়ান থাকবেন, প্রধান দায়িত্বশীল, তার নাম কি মালিক। তো এই মালিক ফেরেশতারা এটা ডাকবে, ওয়ানা দাউ তারা সকলে ডাকবে ইয়া মালিকু, ও মালিক ফেরেশতা একটু তুমি তোমার রবকে বলো লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রব যেন আমাদের জন্য মৃত্যুর ফয়সালা করে।
তখন ওই মালিক ফেরেশতা বলবে, ক্বালা, তিনি বলবেন, ইন্নাকুম মাকিসুন, আল্লাহকে আজকে ডাকলে কোনো কাজ হবে না, তোমরা ডাকলেও কাজ হবে না, আমি ফেরেশতা ডাকলেও আজকে আর কাজ হবে না। কারণ এক সময় আল্লাহ তোমাকে ডাকতেন, দিনের পর দিন তোমার জন্য অপেক্ষা করতেন, বান্দা তুমি আসো নাই, তাই আজকে আল্লাহ তোমার ডাক কিংবা আমার ডাক, কারো ডাক আল্লাহ আর শুনবেন না। আল্লাহ স্পষ্ট বলে দিবেন, আমারে আর ডেকে লাভ নাই, এখন থেকে তুমি তোমার মতো এখানে অবস্থান করো। অন্য আয়াতে আল্লাহ বলেন, ক্বালাকসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, বারবার যখন জাহান্নামীরা ডাকতে থাকবে, লক্ষ বছর পার হয়ে যাবে, আল্লাহ একবারও তার ডাকে সাড়া দিবেন না। এরপর আল্লাহ বলবেন এক পর্যায়ে যে, ইখসাউ ফীহা, ও বান্দা জাহান্নামের মধ্যে তুমি অপমানিত হও, লাঞ্ছিত হও, ওয়ালা তুকাল্লিমুন, খবরদার বান্দা আমার সাথে তুমি কথা বলো না। কারণ দুনিয়ায় তোমারে কথা বলার জন্য আমি ডাকতাম, তুমি বসে বসে কোরআন পড়তে, আমি আল্লাহ তোমার সাথে কথা বলতাম, নামাজে দাঁড়িয়ে তুমি সূরা ফাতিহা পড়তে, আমি আল্লাহ কুদরতি ভাবে বান্দা তোমার সাথে কথা বলতাম। দুনিয়ায় যেহেতু কথা বলো নাই, বান্দা আজকে যাও, তোমার সাথে আমার আর কোনো কথা হবে না। এজন্য কিছু কিছু বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ওগো আল্লাহ, কেন আপনি কথা বলেন না? আপনি না আমাকে সৃষ্টি করেছেন, আপনি না আমাকে তৈরি করেছেন, ওগো আল্লাহ, আমি আপনার অমুক বান্দা। তখন আল্লাহ বলবেন, আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মাওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন। আল্লাহ বলবেন, বান্দা, তোমাকে আমি দুনিয়ায় সুযোগ দিয়েছিলাম, তুমি আমাকে ভুলে গেলা, যাও বান্দা, আমি আল্লাহ আজকে তোমাকে ভুলে গেলাম, তোমার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তো মালিক ফেরেশতাকে ডেকে বলবে যে, বলো না একটু আল্লাহ যেন মৃত্যুর ব্যবস্থা করে। তো মালিক ফেরেশতা কি বলবে? ইন্নাকুম মাকিসুন, এখানেই থাকো। এরপরে আল্লাহ বলেন, লাকাদ জিনাকুম বিল হাক্কি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের কাছে সত্যের পয়গাম পৌঁছেছি। জুমার দিন আলোচনা হয়েছে, মাহফিলে আলোচনা হয়েছে, তাফসিরের প্রোগ্রামে আলোচনা হয়েছে, তাবলীগের ভাইরা যে তোমাকে বুঝিয়েছে, বিভিন্ন জাকিরিনরা তোমাকে বুঝিয়েছে বান্দা, কিন্তু ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, সত্য মানার প্রতি তোমার কোনো পছন্দ ছিল না, বরং বারবার তোমার অপছন্দ আর ঘৃণা তৈরি হতো। অনেকের হয় না, দেখবেন একটু সাউন্ড বেশি হলে না, যে এত জোরে জোরে ওয়াজ করা লাগে, এত জোরে জোরে আলোচনা করা লাগে, তো আল্লাহ বলতেছেন, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, বান্দা এখন তোমার আওয়াজ সহ্য হয় না, একদিন তোমার চিৎকারের কারণে জাহান্নাম সহ আফসোস করবে, কিন্তু তোমার ডাক আমার কান পর্যন্ত পৌঁছাবে না। এখন বিরক্ত লাগে, তো একদিন আমারও বিরক্ত লাগবে, তোমার ডাক আমি শুনতে চাইবো না। এরপরের আয়াতে আল্লাহ কঠিন ভাবে বলতেছেন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আল্লাহ বলেন, ও বান্দা, তোমার কাছে কোনো কৌশল আছে জাহান্নাম থেকে বাঁচার? দুনিয়ায় কৌশল আছে না? বিপদে পড়ছে, কোনো অসুবিধা নাই, জানা আছে কিভাবে এগুলো পার করতে হয়, এগুলো অনেক আগে থেকে করে আসতেছে। তাই আল্লাহ বলেন, আম আবরামু আমরা, তারা কি কোনো ষড়যন্ত্র করে কিনা, বাঁচার কোনো পথ তারা বের করেছে কিনা, যেই উপায়ে তারা জাহান্নাম থেকে বাঁচবে। কিন্তু বান্দা শুনে রাখো, ফাইন্না মুবরিমুন, বান্দা তোমারে পাকড়াও করার জন্য আমি আল্লাহ কিন্তু ব্যবস্থা করে রেখেছি, তুমি বাঁচতে পারো আর না পারো, আমি তোমাকে ধরবো, এটা নিশ্চিত। এজন্য ঘটনায় পাওয়া যায়, এক ব্যক্তি ইন্তেকালের আগে তার 2 সন্তানকে ডেকে ওসিয়ত করেছে, ও সন্তান, দুনিয়ায় থাকাকালীন আমি কোনো ভালো কাজ করি নাই, নেক আমল আমি করতে পারি নাই, তাই সন্তান তোমাদের প্রতি আমার ওসিয়ত, যখন আমি ইন্তেকাল করব, আমার লাশটা তোমরা দাফন করবে না, বরং এই লাশটা শুকাবে, শুকিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে কিছু অংশ নদীতে আর কিছু অংশ বাতাসের মধ্যে তোমরা ছেড়ে দিবে। এবার বাবা মারা গেল, 2 সন্তান বাবার ওসিয়ত পূরণ করার জন্য লাশ দাফন করে না, লাশটাকে শুকিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে কিছু অংশ সাগরে ফেলে দেয় আর কিছু অংশ বাতাসের মধ্যে ফেলে দেয়। এবার আল্লাহ তাআলা বাতাসকে ডাক দিয়ে বলেন, ও বাতাস, তোমার মধ্যে আমার বান্দার যেই ছাই আছে ফেরত দাও। নদীকে আল্লাহ ডাক দিয়ে বলেন, সমুদ্রকে ডাক দিয়ে বলেন, ও সমুদ্র, ও নদী, ও সাগর, তোমার মধ্যে আমার অমুক বান্দার যেই অংশ আছে এটা ফেরত দাও।
এবার বাতাস তার অংশ ফেরত দেয়, নদীও তার অংশ ফেরত দেয়, সমুদ্র সাগর সবাই তাদের অংশ ফেরত দেয়। এবার বান্দা আল্লাহর সামনে উপস্থিত দণ্ডায়মান। আল্লাহ জিজ্ঞেস করেন, ও বান্দা, তুমি কি মনে করেছিলে আমার হাত থেকে বাঁচতে পারবে? তখন বান্দা বলে, আল্লাহ, বরং আমি এই জন্য এই কাজ করেছি, আমি চিন্তা করে দেখলাম জীবনে এমন কোন কাজ আমি করি নাই যেই কাজের জন্য আমি আপনার সামনে দাঁড়াবো, তাই লজ্জায় আমার সন্তানদের আমি বলে গেলাম মৃত্যুর পরে যেন আমার লাশটা দাফন না করে। আল্লাহ তখন জিজ্ঞেস করলেন, ও বান্দা, তুমি কি এই কাজ আমার ভয়ে করেছো? বান্দা বলে, হ্যাঁ আল্লাহ, ভয়ে করেছি। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, সাক্ষী থাকো, আমার যেই বান্দা আমাকে ভয় করে এমন কাজ করলো, যদিও তার কাজটা অবৈধ, কিন্তু আমি আল্লাহকে ভয় করার কারণে আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ভয় করলে আল্লাহ মাফ করে দেয়। তো আল্লাহ বলতেছেন, তারা কি কোনো ব্যবস্থা নিয়েছে জাহান্নাম থেকে বাঁচার? সাবধান, আমি কিন্তু ব্যবস্থা নিয়েছি তাদেরকে শাস্তি দেয়া। এরপরের আয়াত, এই আয়াতই আমাদের শেষ আলোচনা। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন। আল্লাহ বলেন, আম ইয়াহসাবুনা, অপরাধীরা কি মনে করে, যারা অন্যায় কাজ করে, ক্ষমতা অপব্যবহার করে, তারা কি মনে করে আন্না লা নাসমাউ, যে আমরা শুনতে পাই না, সিররাহুম, তাদের গোপন পরামর্শ, গোপনে বৈঠক হয়, অমুককে দুনিয়া থেকে বিদায় করে দিব, অমুকের নামে একটা মিথ্যা মামলা দিয়ে তাকে ধরিয়ে দিব। আল্লাহ বলেন, লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা যে গোডেল বেঁধে বেঁধে বিভিন্ন পরামর্শ করে গোপনে, তারা কি মনে করে আমি আল্লাহ তাদের পরামর্শ শুনি না? তাই পরের আয়াতে আল্লাহ বলেন, বালা, অবশ্যই বান্দা আমি শুনি, শুধু আমি শুনি তা নয়, বরং ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, ও বান্দা, তোমার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আমি আল্লাহ দিয়েছি, ওই ফেরেশতাদের কাজই হচ্ছে তোমরা যা করো তা লিখে রাখা। তাই আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, আমার কাছে দামি দামি কিছু ফেরেশতা আছে, যারা তোমার দুই কাঁধের মধ্যে বসে থাকে, অপেক্ষা করে বান্দা তুমি যখন নেক আমল করো লিখে, যখন তুমি অন্যায় করো তখনও তা লিখে রাখে। হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার হাতে আমলনামা দিব আর বলবো, ইকরাউ কিতাবিয়া, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। বান্দা তোমার আমলনামা পড়ার পর তুমি বুঝবে তুমি কি জান্নাতি না তুমি জাহান্নামী। তো আল্লাহ তাআলা সতর্ক করলেন, বান্দা সময় বেশি নাই।